বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন সমীকরণ। একদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা। এরই মাঝে খবর আসছে রাশিয়া ও ইরানের মধ্যে এক ঐতিহাসিক সামরিক ও কৌশলগত চুক্তির। কেউ একে বলছেন প্রতিরক্ষার ঢাল, আবার কেউ দেখছেন বড় কোনো যুদ্ধের পূর্বাভাস হিসেবে। তেহরান কি তবে সর্বাত্মক কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব এই দুই শক্তির নতুন রসায়ন এবং এর ফলে বদলে যাওয়া বিশ্ব রাজনীতির নেপথ্য কাহিনী। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাশিয়া ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের হলেও ইউক্রেন যুদ্ধ একে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়াকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে সহায়তার বিনিময়ে ইরান পেতে যাচ্ছে সর্বাধুনিক সমসামরিক প্রযুক্তি। বিশেষ করে রাশিয়ার তৈরি Su-35 ফাইটার জেট এবং S-400 মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এখন ইরানের হাতে আসার অপেক্ষায়। এই চুক্তি কেবল অস্ত্র বেচাকেনার নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাবকে চ্যালেঞ্জ করার এক বড় মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন উঠেছে, তেহরান কি সত্যিই সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে? সাম্প্রতিক সময়ে দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার পর ইরান যে সরাসরি প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে তা ছিল নজিরবিহীন। রাশিয়ার সাথে এই নতুন কৌশলগত চুক্তিকে ইরানকে এক ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি কোনো পক্ষ ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে, তবে ইরান তার পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এই শক্তিতে এখন যোগ হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। এই চুক্তি ওয়াশিংটন ও তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হোয়াইট হাউসের মতে, রাশিয়া ও ইরানের এই গভীর সামরিক সহযোগিতা কেবল ইউক্রেনের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। এর ফলে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে, যা পক্ষান্তরে তেহরানকে মস্কোর আরও কাছে ঠেলে দিচ্ছে। তৈরি হচ্ছে এক নতুন শীতল যুদ্ধ, যার এক মেরুতে ন্যাটো, অন্য মেরুতে রাশিয়া, ইরান, চীন অক্ষ। ইতিহাস সাক্ষী, বড় শক্তির জোট যখন কোনো সংকটের মুহূর্তে গঠিত হয়, তখন তার ফলাফল প্রায়শই ভয়াবহ হয়। রাশিয়া ইরান চুক্তি কি তবে বড় কোনো যুদ্ধের মহড়া, নাকি এটি সির্ফ ভারসাম্য রক্ষার কৌশল? সময় এর উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের বারুদ এখন আরও উত্তপ্ত, আর আগুনের ফুলকি যে কোনো সময় দাবানল হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয়, এই চুক্তি কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর এমন আরও ভূরাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।